গোটা দুনিয়ার মানুষ, এমনকি মুসলমানরা এখন খালি দুনিয়া নিয়ে পড়ে আছে। খালি আরো লাগবে, চাহিদার কোনো শেষ নেই। ঠিক এখনকার যুবকরা তো মোবাইলের মধ্যে বোধ হয়ে বসে আছে, মানে সারাটা ক্ষণ মোবাইল টিপার মধ্যে থাকে। মুসলমান হয়ে কোরআন পড়ে না, হাদিস পড়ে না, ইসলাম সম্পর্কে একটু মোটেও জানার চেষ্টা করেন, মুসলমানদের ইতিহাস সম্পর্কে জানে না। সারাটা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে ঠিক শেষ। তুমি কি বলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিল হাদিসের মধ্যে, যে গোটা দুনিয়া, যে আমরা এটা নিয়ে এত হতাশ করতেছি, এই দুনিয়াটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার কথা বলছিল, চমৎকার একটা উদাহরণ তিনি দিয়েছিলেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, হে সাহাবারা, দুনিয়া এবং আখিরাতের উদাহরণ তিনি বোঝানোর জন্য বলেন, তোমাদের মধ্য থেকে যদি কেউ একজন সমুদ্রে যায় বা সাগরের মধ্যে যায়, যাওয়ার পর সমুদ্রের মধ্যে যদি তার হাতটা চুবানো, একটা আঙ্গুল পানির মধ্যে চুবানো দেওয়ার পরে ওই সমুদ্র থেকে যখন আঙ্গুলটা উঠাবে, তখন তার হাতের মধ্যে কতটুকু পানি লেগে থাকবে? পুরো সমুদ্র অর্ধেক মন হয় নাকি? অল্প পরিমাণ, সামান্য অল্প পরিমাণ। এই সামান্য অল্প পরিমাণটি কি? দুনিয়া। আর পুরা সমুদ্রের পানি হয়েছে কি? আখিরাত। আর আমরা এই সামান্য পরিমাণ দুনিয়ার লেগে হতাশ করতে করতে শেষ। আরেকটা হাদিস তো সবাই জানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশার ডানা আছে না, এটার সাথে তুলনা দিছেন, যে আল্লাহর কাছে যদি মাছির ডানা বা মশার ডানা পরিমাণ এই দুনিয়াটা মূল্যবান হতো, গুরুত্ব থাকতো, তাহলে দুনিয়াতে কোনো কাফের মুশরিককে তিনি কোনো একডুক পানিও পান করাইতেন না। আল্লাহর কাছে দুনিয়া কোনো মূল্যই নেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাটাইয়ের মধ্যে শুয়েছিলেন। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্ভবত সাহাবা, তিনি গেছেন, গিয়ে দেখেন নবী শুয়ে আছে। যখন নবী শোয়া থেকে উঠছেন, তখন নবীর হাত আর শরীরের মধ্যে ছাপ পড়ে গেছিল, পাটি বা ওই চাটাইয়ের ছাপ শরীরের মধ্যে বসে পড়ছিল। সাহাবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের রাসূল, আপনি আমাদের নবী, আমাদের নবী রাসূল কত শ্রেষ্ঠ ছিলেন, আপনি খেলে আমাকে একবার অনুমতি দেন, আমি আপনার জন্য কি করব, তোষক বানিয়ে নিয়ে আসবো। নবীজি কি বলছিলেন, দুনিয়ার আরাম আয়ের সাথে আমার কিসের সম্পর্ক, আমি তো দুনিয়াতে আছি মুসাফিরের মতো। আল্লাহু আকবার। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য ভয় পাইতেন, কষ্ট পাইতেন। একটা বিষয় নিয়ে তিনি খুব ভয় করতেন, সেটা হচ্ছে এই উম্মত যেন দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার মোহে যেন আটকে না যায়। আর আমরা কি করতেছি, ওইটাই আমি আটকে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে বিখ্যাত, শেষ জামানা সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে শেষ জামানায় সমস্ত কাফের মুশরিকরা কি করবে, মুসলমানদেরকে হত্যা করার জন্য, মুসলমানদের উপর হামলা করার জন্য তারা একত্রিত হয়ে তারা মুসলমানদের উপর অগ্রসর হবে, মারার জন্য, হত্যা করার জন্য। তো সাহাবা এরম তিনারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি মুসলমানের সংখ্যা কম থাকবে যে মুসলমানদেরকে হত্যা করার জন্য, মারার জন্য এই কাফেররা তারা আসবে, আক্রমণ করার জন্য আসবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন কি, যে না, মুসলমান সংখ্যা তখন বেশি হবে, অনেক বেশি হবে, কিন্তু মুসলমানদের অবস্থা এমন হবে যে সমুদ্রের যে খড়কুটো থাকে, যেমন ভাষায় সব নিয়ে যায়, এমন অবস্থা হবে। কারণ মুসলমানদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে ওহান ঢেলে দেওয়া হবে। ওহান কি? সাহাবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ওহান কি? তখন তিনি বলছিলেন, ওহান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা, মুহাব্বত, আর হচ্ছে মৃত্যুর ভয়। আর আজ মুসলমানদের অবস্থা এটাই। আমাদের সবাই আমরা এগুলো নিয়ে ফিকির আছে, এগুলো নিয়ে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিনের সহিহ সমঝ দান করুক, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। মাওলানা রুমি রহমতুল্লাহ, তিনি একটা দুনিয়া নিয়ে খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন। দুনিয়াতে চলতে গেলে, ফিরতে গেলে দুনিয়া দরকার,
দুনিয়া প্রয়োজন। কেমন? যেমন একটা নৌকা চলতে গেলে পানি প্রয়োজন, পানি পানি। আপনার নৌকার সামনে পানি প্রয়োজন, ডাইনে বামে নিচে পিছনে পানি প্রয়োজন। আপনি খোলা মাঠে নৌকা দিয়ে দিলে কিন্তু নৌকা চলবে না। নৌকার সামনে নিচে ডাইনে বামে পিছনে পানি লাগবে। তো তিনি বলতেছেন এমন দুনিয়াটা আমাদের এমনভাবে প্রয়োজন, এমনভাবে ব্যবহার করা প্রয়োজন যে দুনিয়া আমাদের সামনে পিছনে ডাইনে বামে সব দিকে থাকবে। দুনিয়া দরকার আছে, যেমন নৌকার পানি দরকার আছে। এখন যদি নৌকা সমুদ্রের মধ্যে আছে, চলতেছে, চারদিকে পানি, এখন যদি ওই পানি যদি নৌকার ভিতরে ঢুকে, তাহলে কি নৌকা থাকবে? না, নৌকা ডুবে যাবে। তো ওই পানি নৌকাকে ধ্বংস করে ফেলবে ভিতরে প্রবেশ করার কারণে। ঠিক একইভাবে যদি দুনিয়ার লোভ, লালসা, মোহাব্বত এগুলা যদি মুসলমানদের মানুষের আমাদের ভিতরে প্রবেশ করে, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। কত সুন্দর উদাহরণ তিনি দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সহিহ বুঝ দান করুক।